কি হয়েছে? কন্ট্রাক্টটা আমাকে দিন, নইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে বললাম তো আমি পারবো না, যেটা বললাম সেটা করো। কথা কানে যাচ্ছে না নাকি? স্যার প্লিজ প্লিজ স্যার, এমন করবেন না স্যার, প্লিজ স্যার। হ্যালো স্যার। কি স্যার? আরে আপনাকে না, আপনি রাখেন তো। চাপ। সোহেল, ওই স্কুটিটাকে ফলো করো তো। ওকে স্যার। হাসি, হ্যাঁ বল। মনে হচ্ছে ওরা আমাদেরকে ফলো করছে। আমিও তখন থেকে ওটাই দেখছি। কি করা যায় বলতো? থাম, ওদের মজা দেখাচ্ছি। কি ব্যাপার? আপনি আমাদেরকে ফলো করছেন কেন? আপনি কি জানেন আমরা কি করতে পারি? এখনই চিৎকার করে লোক ডাকবো। আস্তে আস্তে, কুল। সুন্দরী মেয়েদের এভাবে জোরে চিৎকার করতে নেই, না হলে তো গলার তার কেটে যাবে। আর গলার তার কেটে গেলে এই সুন্দর চেহারার কোনো দাম থাকবে না। আরে কি সব বলছেন? আর আপনি তো খুবই নির্লজ্জ, এত কিছু বলার পরেও হাসছেন। কেন? পছন্দের মানুষের সঙ্গে কথা বলতে গেলে লজ্জা পেতে হয় নাকি? মানে? মানে আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার নাম্বারটা পাওয়া যাবে? কি নাম্বার? হ্যাঁ, জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আপনি মিটিং রুমটা রেডি করেন, আর আজকে কন্ট্রাক্টে সাইন করে নেব, আর ওনাদের 2 কোটি টাকা হার্ড ক্যাশ দিয়ে দেবো। হাসি, নাম্বারটা দিতে। ছেলেটা দেখতে একদম স্মার্ট, আর মনে হচ্ছে অনেক বড় লোক। এরকম একটা পারফেক্ট বয়ফ্রেন্ড পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। কই নাম্বারটা দেন। নিন। এটা আমার নাম্বার। ঠিক আছে, তাহলে আমি আসি। বাই। বাই। চল। ঠিক আছে, এই ফাইলটা রেডি করো। ওকে স্যার। হ্যালো, কেমন আছো? ভালো আছি। কি আপনার তো কোনো পাত্তাই নেই, নাম্বার নিয়ে আর ফোনই করলেন না। ভুলে গেছেন নাকি? আরে না না, একটু কাজের চাপ ছিল, তাই আর কি ফোন করা হয়নি। তোমাকে কি করে ভুলি বলো? তোমাকে তো আমার মনের মধ্যে রেখেছি। সত্যি?
হ্যাঁ সত্যি। স্যার আসবো? হ্যাঁ এসো। ফোনটা একটু ধরো, আমি কাজ ছেড়ে কথা বলছি। ওকে। স্যার এই পেপারগুলোতে সিগনেচার করে দিন। হ্যালো 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 এই নাও, পেপারগুলো সাবমিট করে দাও। ওকে স্যার। হ্যাঁ বলো। আপনি তো খুব ব্যস্ত মানুষ, আপনাকে আর কি বলবো। আরে রাগ করছো কেন? চলো তাহলে আজকে আমরা দেখা করি। বাবা, আপনার মতন ব্যস্ত মানুষের আমার সঙ্গে দেখা করার সময় আছে? থাকবে না কেন, একবার বলে তো দেখো। ওকে, তাহলে আজ বিকেল 4টের সময় ক্যানভাসে দেখা করো। ঠিক আছে, আজ বিকেল বেলায় তাহলে দেখা হচ্ছে। কি রে, এখন আসছে না যে? ও তো বলেছিল 4টের সময় আসবো, কিন্তু এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। ওই তো আসছে। এই নাও। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। চল। হুম। আমাদের সম্পর্কটা যে এইভাবে এগিয়ে যাবে আমি কখনো ভাবিনি। সেম। তুমি না অনেক সুন্দর। আচ্ছা, সেটা কি আজকেই মনে হলো? আরে না না, প্রথম দিন থেকেই। সেজন্যই তো সেদিন তোমার পিছু নিয়েছিলাম। ও, তুমিও অনেক সুন্দর। আচ্ছা। বাবা, এবার তো দেখছি তোদের রোমান্টিকতা শুরু হয়ে গেল। ঠিক আছে তোরা গল্প কর, আমি একটু বাইরে যাই। আরে না না, বসো। নাও এবার খাও। এক মিনিট। খা। হ্যাঁ ম্যানেজার বলো। স্যার, আপনাকে তাড়াতাড়ি অফিসে আসতে হবে। এমার্জেন্সি একটা চেকে সই করতে হবে। ঠিক আছে, আসছি। হাসি, কিছু মনে করো না। হ্যাঁ, আমাকে একটু এমার্জেন্সি অফিসে যেতে হবে। তোমরা খেয়ে নাও। এই তো এলে, আবার এক্ষুনি চলে যাবে? আর তোমার তো খাওয়াও হয়নি। বুঝতেই তো পারছো, একটু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, আমি বিলটা পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে। হাসি, কি ছেলে রে, প্রথম দিন দেখা করতে এসি সময় নাতে চলে গেল। আরে তুই তো বুঝতেই পারছিস, একটা কোম্পানির মালিক, ব্যস্ত তো থাকবেই। খেয়ে নে।
ব্যাপার, সারাদিন একবার ফোনও করে না, আবার আমি ফোন করলেও কেটে দিচ্ছে। ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে তো? আরে না না, আমি এসব কি আবল তাবল ভাবছি, হয়তো মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। কি রে, ফোন ধরছে না? না রে। মনে হয় আজ ওর আসবে না, চ বাড়ি চ। আর একটু দাঁড়া না। না রে, এমনি তো অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে বইকবি। তুই থাক, আমি আসছি। হুম। হ্যালো। সরি, একটু লেট হয়ে গেল। কোথায় আছো? তুমি যেখানে দাঁড়িয়ে থাকতে বলেছো সেখানেই আছি। ও ঠিক আছে, 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। তোমার এতক্ষণে আসার সময় হলো? তুমি জানো তোমার জন্য আমার বান্ধবীর কাছে আমি কতটা ছোট হয়েছি? আরে রাগ করছো কেন? একটু কাজ ছিল তো, তাই আসতে দেরি হয়ে গেছে। থাক, আর অজুহাত দেখাতে হবে না। এত ব্যস্ততা নিয়ে জীবন চলে না। কি সব বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার মনে হচ্ছে আমাদের এই রিলেশনটা আর কন্টিনিউ না করাটাই বেটার। আরে তুমি এসব কি বলছো? দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এরকম করো না। সরি, যার কাছে আমার জন্য সময় নেই তার সঙ্গে আমি সারা জীবন কিভাবে কাটাবো? ভালো থেকো। হাসি, এই আমার ব্যাগ! চোর চোর চোর! এই এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নামটা জানতে পারি? সেলিম। আমি হাসি। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তোমার নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার? ঠিক আছে নিন। বলো। 9614। আমি তাহলে এখন আসি। হুম। হ্যালো সেলিম। হ্যাঁ, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি হাসি। ও আচ্ছা, আপনি? হ্যাঁ, কি করছো? এই তো বসে আছি। আপনি? তুমি আমাকে তুমি তুমি করে বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কি করছো? এই তো
আমিও বসেছিলাম, তোমার কথা মনে পড়লো তাই ফোন করলাম। ও তাই? হুম। তুমি কোথায়? এই তো ব্লকের মাঠে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এই গরমে তুমি ব্লকের মাঠে দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে না? না না, কষ্ট হবে কেন? তুমি কখন আসবে? আমি চলে এসেছি, তুমি 5 মিনিট থামো, আসছি। ঠিক আছে। সত্যি সেলিম আমাকে অনেক ভালোবাসে, এই গরমে আমার জন্য ওয়েট করছে। হাই, হ্যালো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, চলো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। রেস্টুরেন্টে? হ্যাঁ, গাড়িতে যাবো। কি হলো? চাপো। হুম। সেলিম, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন করছো? বলো না। কতটা ভালোবাসি বলে হয়তো বোঝাতে পারবো না, তবে সমুদ্রের জলের যেমন কোনো কূল কিনারা নেই, তেমনি আমার মনে তোমার ভালোবাসার কোনো সীমানা নেই। তাই? হুম। কি হলো? হাসি। হ্যাঁ বলো। আমার কাছে এত টাকা নেই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। ওইটার বিল নিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। সত্যি হাসি, তুমি খুব ভালো। তাই? হুম। চলো আজ তাহলে উঠি, আবার কালকে দেখা হবে। হুম। এই চাই না, চল। কোথায়? সেলিমের সঙ্গে দেখা করতে। না রে, যাবো না। কেন? তোর সাথে বেরিয়ে শুধু তোর বয়ফ্রেন্ডকে সময় দিলে হবে? আমার বয়ফ্রেন্ডটাকে তো একটু সময় দিতে হবে। আচ্ছা। এটা আমার বয়ফ্রেন্ড সাজিদ। হাই। হ্যালো, ঠিক আছে তাহলে তোরা গল্প কর, আমি আসছি। চলো।
চলো। একটু দাঁড়াও, আমাদের সাবির ভাই খুব ভালো চা বানায়, এক কাপ চা খেয়ে যাই। চা? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, আমি এসব জায়গায় কোনোদিনও খাইনি তো, তাই। তাতে কি হয়েছে, একদিন খেয়ে দেখো, কিচ্ছু হবে না। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হুম। এই নাও। চলো এবার তাহলে যাওয়া যাক। তোমার খাওয়া হয়ে গেল? হ্যাঁ। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি পয়সাটা দিয়ে আসি। হুম। এসো। মা, ও মা। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ। সেলিম, এটা কে? মা, ওর নাম হাসি, তোমাকে বলেছিলাম না ওর কথা। ও বাহ, চাঁদের মতো মুখখানি। আরে ওকে বসতে দে। হুম। ভালো আছো মা? হ্যাঁ, আপনি? হ্যাঁ। বসো। আরে না না, বসবো না, এমনি তো অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তুমি বললে যে আজকে সারাদিন আমাদের বাড়িতে থাকবে। ও, তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, বাড়িতে কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে। আমি আসছি। হ্যাঁ মা, আবার আসবা। হুম। সেলিম, তুমি একটু আমার সঙ্গে এসো। হুম। কি ব্যাপার, এখানে দাঁড়ালে যে? সেলিম, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। সরি, তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে পারবো না। মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার কাছে শুধু সময় আছে, কিন্তু সুখে থাকার জন্য না আছে সুন্দর বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা। শুধু সময় দিয়ে জীবন চলে না, জীবনে চলতে গেলে টাকারও প্রয়োজন। দেখো হাসি, আমি তো আগে তোমার সাথে সম্পর্কে জড়াতে চাইনি, তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। আর তুমি তো জানতে আমি গরিব মানুষের ছেলে। তবে সব সময় তো আর একরকম যায় না, আমারও একদিন টাকা পয়সা হবে। তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে মিছিমিছি ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি। সরি সেলিম, আমার কিছু করার নেই, পারলে আমাকে ক্ষমা করো। বাহ রে নারী বাহ, যার কাছে টাকা আছে তার কাছে সময় চাও, আর যার কাছে সময় আছে তার কাছে টাকা। আচ্ছা, তোমরা মেয়েরা আসলে কি চাও বলো তো? আমরা ছেলে, আমরা যদি মেহনত না করি টাকা ইনকাম করতে পারবো না। আর সেই মেহনত করার জন্য যদি তোমাদের সময় না দিতে পারি, তাহলে তোমরা ভাবো তোমাদের অবহেলা করছি, সময় দিতে পারছি না। আর যদি মেহনত না করে বাড়িতে বসে থেকে তোমাদের সময় দিই, তখন তোমরা বলবে তোমাদের আবদার পূরণ করতে পারছি না, তোমাদেরকে সুখে রাখতে পারছি না। তাহলে আমরা ছেলেরা কোন দিকে যাই বলো তো?
বন্ধু, দুঃখ করো না। আল্লাহ চাইলেই আমাদের মতো ছেলেদের মন বোঝার মতো মেয়ে ঠিকই জুটিয়ে দেবে।